এবার বরফ গলতে শুরু করেছে চীন ভারত সম্পর্কে। ট্রাম্প ঝড়ে যখন গোটা বিশ্ব ওলটপালট, চারদিকে যখন বাণিজ্য যুদ্ধের আভাস, ঠিক তখনই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে জাত শত্রু চীন। নরেন্দ্র মোদীর কাঁধে হাত রেখেছেন শি জিনপিং। মোদিও প্রস্তুত জোট বেঁধে ট্রাম্পকে মোকাবেলা করার। সম্প্রতি দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত যেন এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো এবং চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হয়েছে। 2024 সালে রাষ্ট্রপতি নির্বাচনের সময় এবং ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্পের বারবার হুমকির পরিপ্রেক্ষিতে নতুন শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের হাঁটানোর বন্দোবস্ত করেছেন ট্রাম্প। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সব মিলিয়ে ভারত এবং চীন জুড়েই এখন ট্রাম্প আতঙ্ক। আর গদি বাঁচাতেই মোদি পরম বন্ধু ট্রাম্পকে ছেড়ে হাত ধরলেন শি জিনপিং এর। এছাড়া রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলন শুরুর ঠিক আগে প্রকৃত নিয়ন্ত্রণ বরাবর উত্তেজনা প্রশমনে ভারত এবং চীনের মধ্যে চুক্তি হয়। এর পরপরই সীমান্ত থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া শুরু করে এই দুই দেশ। সেনাবাহিনী প্রত্যাহারের 2 দিনের মাথায় দুই দেশের সেনারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণও করেছেন। এর আগে 2020 সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত এবং চীনের সেনাবাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন বাড়ানোর পাশাপাশি সামরিক তৎপরতাও বাড়াতে দেখা গেছে। দুই দেশের সেনাবাহিনী এবং কূটনৈতিক স্তরে বারবার বৈঠকের ফলে সংঘর্ষের পরিস্থিতি এড়ানো গেলেও মুখোমুখি অবস্থান থেকে কোনো দেশই পিছিয়ে আসেনি। তবে ব্রিক্স সম্মেলনে পাল্টে গেল দৃশ্যপট। ভারত এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা এবং আঞ্চলিক প্রভাবের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করে আসছে। তবে চীন এবং ভারতের সাম্প্রতিক সমঝোতা এবং সম্পর্কের এমন উন্নতিতে যুক্তরাষ্ট্রের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে চীন এবং ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের বহরে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে গেছে চীন। 2023-24 অর্থ বছরে ভারত এবং চীনের মোট বাণিজ্যের পরিমাণ ছিল $118.40 বিলিয়ন। 2020 সালে হিমালয় সীমান্তে ভারত এবং চীনের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। ওই সংঘর্ষের জেরে চীনা সংস্থাগুলোর জন্য বিনিয়োগের পথ কঠিন করে তোলে ভারত। ভারতীয় সরকার দেশটিতে জনপ্রিয় শতাধিক চীনা অ্যাপকে নিষিদ্ধ করে এবং সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে। গত অক্টোবরে রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা সহ বেশ কয়েকটি উষ্ণ পর্যায়ের বৈঠকের মাধ্যমে গত 4 মাসে দুই দেশের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়, যা সদ্য ক্ষমতায় আসা ট্রাম্পের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।